যদি বহিরাগত কেউ প্রবেশ করে আমরা তাদেরকে সম্মানের সাথে তাদেরকে খাবার দিয়ে দিই। আমরা তাদেরকে সম্মানের সাথে এখানে আসছেন কেন? আপনারা যারা খাবারের জন্য ভিড় করতেছেন ওইখান থেকে সবাই এক করে পিছনে ফিরে আসেন। আর এখানে অনেক মিডিয়া আছে, অনেক ক্যামেরা আছে। আপনারা যদি কোনো ধরনের কোনো দেখা শুরু করবে, সুতরাং আমরা আমাদের জায়গা থেকে সবার সতর্ক এবং সচেতন হওয়া উচিত। যারা 5ই আগস্টের আগ হইতে এই যে আন্দোলন সংগ্রামে কত মানুষ মারা গেছে এবং গুম হয়েছে। ভাই 2009 আওয়ামী লীগ কিন্তু একবার ক্ষমতা 7 পায়া পরে 3বার ক্ষমতায় ছিল। তাই আমরা একবার বিরিয়ানি পায়া বিরিয়ানির সাথে আবার 3বার নিতে না যাই। হাসিনার গোস্ত খাইছেন? জি না ভাইয়া, গোস্ত খাইতে আসি না। আমরা আওয়ামী লীগের মতো একবার ক্ষমতা 7 পেয়ে 3বার ক্ষমতায় বসার চেষ্টা না করি। তাই বিরিয়ানি জানি আমাদের বিরিয়ানি স্বাদ হয়েছে, তাই একবার পেয়ে আরো 3বার না নিতে চাই সবাই। কিন্তু এখন আমরা একটু লাইন মেনটেন করে নিয়ম শৃঙ্খলা ভাবে সবাই খাবার নেই, সবাই খাবার পাবে, কিন্তু পিছন থেকে অহেতুক ধাক্কা ধাক্কি করে সামনে আমাদের কোনো ভাই বোনদেরকে আহত করবেন না দয়া করে। আপনারা আমাদের আমন্ত্রিত মেহমান, তাই আপনাদের কাছে অনুরোধ কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। উঠিয়ে দেখ তাহলে তাকে আইনের বিরুদ্ধে তাকে কাঠগড়া ফাঁসির হুকুম দিতে হবে, এটা আমাদের 1 নম্বর দাবি। আর এই যে আমি একজন ছোট স্টুডেন্ট মানুষ, আমি হাত ভাঙছি, কিন্তু আমি হাত ভাঙছি এটা আমার কোনো দেয় না, আমি কোনো এটা আমার ম্যাটার না। যারা অন্যায় অপরাধ আমি করি এটা প্রতিহত করতে পারবো। তারপরে আমরা কথা না, আমরা জামাত শিবির কথা না, যারা সামনে দিকে চাই সংস্কার করার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে। আর যারা একবার খাবার নিয়েছে অনুরোধ প্লিজ আপনারা দ্বিতীয়বার আর খাবার নেবেন না, এটা অন্যায় হবে। কিন্তু আমরা টাকা পয়সা চাই না, ধন সম্পদ চাই না, আমরা চাই মানুষের খেয়ে পেয়ে বাঁচতে চাই। আমাদের এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই কবে আসবি, তোকে ফাঁসি দিতে চাই। আমার এক কথা একটাই, শেখ হাসিনাকে আমরা ফাঁসি চাই। আর যারা আমাদেরকে ভাই বোনদেরকে মারছে তাদের আমরা ফাঁসি চাই, এটাই আমার এক দফা দাবি। ডাক্তার ইউনূস স্যারের কাছে একটাই দাবি, যারা আমাদের ভাই বোনদেরকে মারছে তাদেরকে ফাঁসি দিতে হবে, এটা আমার 1 নম্বর দাবি। বাংলাদেশ আমরা তরুণদের ছাত্র জনতাকে আমাদের বাংলাদেশ ছাত্র জনতা চালাবে, এটাই আমরা। আর কোনো মুরুক্ষর হাতে প্রজন্ম চালাবে, তরুণ প্রজন্ম চালাবে। আর কোনো মুরুক্ষ চোর বাটপারকে দেন বাংলাদেশ কোনো রকমে না দেয়, এটা আমাদের 1 নম্বর দাবি। দাবিতে যারা শিক্ষিত বাংলাদেশকে উড়িয়ে যাবে। আর ডাক্তার ইউনূস একদম ভালো মানুষ, ওনাকে আমরা বাংলাদেশে দেখতে চাই ইনশাল্লাহ, এটাই আমাদের 5বারের জন্য দেখতে চাই বাংলাদেশ। সে জনগণ তাকে চায়, এটাই আমাদের দাবি। কিন্তু যারা পেশিবাদী আক্ষেপ করতে চাইতেছে তাদেরকে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। ডাক্তার ইউনূস স্যারের পাশে আমরা আছি, ছিলাম, থাকবো ইনশাআল্লাহ, সেটাই আমাদের।